নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন রান্নার সাথে কারি পাতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি বড়ি দিয়ে মাছের ঝোল, তবে একটু অন্যরকমভাবে। চলুন দেখে নিই কী কী লাগছে। বিশাল কিছুই না, লাগছে মাছ। আমি এখানে রুই মাছ নিয়েছি। এছাড়াও এটা কাতলা বা যে কোনো পাকা মাছ দিয়ে করা যেতে পারে পছন্দ মতো। পরিমাণ মতো তেল, 2 চামচ টক দই, ফোড়নের জন্য ব্যবহার করেছি তেজপাতা, গোটা জিরে ও শুকনো লঙ্কা। একটা বাটা মশলা ব্যবহার করব, তার জন্য নিয়েছি 5 থেকে 6 কোয়া রসুন, 4-5টা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো, 1 থেকে 2 ইঞ্চি আদা, 2টো আলু, একটা ছোট পেঁয়াজ, একটা টমেটো, আর বড়ি তো লাগছেই, ওটাই তো এই রান্নার মেন উপকরণ। আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি। গুঁড়ো মশলায় ব্যবহার করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, ভাজা মশলার গুঁড়ো। এখানে শুকনো খোলায় গোটা জিরে, গোটা ধনে ও 1-2টো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর লাগছে হলুদ গুঁড়ো ও সামান্য গোলমরিচ গুঁড়ো আর চিনি। ব্যাস, আর কিছুই বিশেষ লাগছে না। টমেটোটা স্লাইস করে কেটে নেব। 2 চামচের মতো টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে এবার তার মধ্যে কুচিয়ে রাখা টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেব। একটা মশলা রেডি করে নেব। তার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, একটা শুকনো লঙ্কা ও 2টি এলাচ অল্প জলের সাথে বেটে পেস্টটা তৈরি করে নেব। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে বড়িগুলো, ওই 7-8টা মতো বড়ি নিয়েছি, ভেজে তুলে নেব। মাছগুলো হলুদ, লবণ, সামান্য গোলমরিচ গুঁড়ো ও সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। একইভাবে কেটে রাখা আলুগুলোতেও আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার ওই বড়ি ভাজার তেলেই মাছগুলো ভাজবো। মাছ বেশি কড়া করে ভাজার দরকার নেই। বেশি কড়া করে মাছ ভাজলে মাছের ভেতর ঝোলের স্বাদ ও ঝোলের মধ্যে মাছের স্বাদ ভালোভাবে আসবে না। হালকা লালচে রং ধরলেই মাছ তুলে নেব। একইভাবে আলু ভেজে তুলে রাখব। এবার কড়াইয়ে তেল কমিয়ে তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে তাতে বেটে রাখা মশলাটা অ্যাড করব। মশলাটা একটু ভেজে তার মধ্যে আগে থেকে দইয়ের সাথে মেখে রাখা টমেটো কুচির মিশ্রণটা দিয়ে কষিয়ে অল্প লবণ দিয়ে ঢাকা দিয়ে টমেটো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটো গলে এলে একে একে গুঁড়ো মশলাগুলো দেব ও সবটা ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে ও মশলা কিছুটা শুকিয়ে গেছে, তাই এখানে সামান্য মশলা ধোয়া জল আমি যোগ করেছি। এবার তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে ওই 30 সেকেন্ড মতো কষিয়ে নেব। এখন মশলার সাথে আলু ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই পরিমাণ মতো জল দিয়ে যতটা ঝোল রাখতে চান ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। 5 মিনিটের মধ্যে ঝোল ফুটে এলে একে একে ভেজে রাখা মাছ ও বড়িগুলো দিয়ে রান্না করে নেব। 1-2 মিনিট অপেক্ষা করে নামানোর আগে গোটা কাঁচা লঙ্কা, 1 চিমটে কস্তুরি মেথি ও 1 চিমটে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি বড়ি দিয়ে মাছের ঝোল। আর হ্যাঁ, নামানোর আগে এটা 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ব্যাস, আর কি। এবার গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে।
অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য আরও একটি নতুন রেসিপির সাথে।